হাই, আসিতেছে ঈদ 2026 আর এই ঈদ উপলক্ষে অনেকগুলা মুভি পাইপলাইনে আছে ভাই। এতগুলা মুভি একসাথে আমি তো রিয়াকশন দিতে দিতে কুল পাবো না। যাই হোক, এখন পর্যন্ত আমি যে মুভিগুলোর খোঁজ পাইছি বা যে অনেকগুলা মুভির পোস্টার রিলিজ হয়ে গেছে, অনেক মুভির টিজার রিলিজ হয়ে গেছে, অনেক মুভির ফার্স্ট লুক রিলিজ হয়েছে, অনেক মুভির মোশন পোস্টার রিলিজ হয়েছে, সো অনেক কিছু জমা হয়েছে। তো ভাবলাম সবগুলো একসাথে করে আপনাদেরকে জানাই যে কোন কোন মুভি এবার ঈদে আসতেছে। ওকে, তো শুরু করা যাক। প্রথমেই আসি হচ্ছে শাকিব খানের তুফান, তাণ্ডব। এরপর আসতেছে বাংলাদেশের মেগাস্টার মুন্না খানের দশনস। ওয়াও, মুভির নামটাই কেমন একদম বুকে কাঁপন ধরিয়ে দেয় না? তো এই মুভির অনেকগুলো পোস্টার রিলিজ হয়েছে। একে একে আমি যদি বলি, সেটাতে 3টা বা 4টা পোস্টার রিলিজ হয়েছে। সবগুলাতে দেখা যায় যে হচ্ছে মুন্না খান চিল্লাচ্ছে আ করে। কোনো কোনো পোস্টারে মনে হচ্ছে যে তার চিল্লানি দেখে মনে হচ্ছিল একদম খায়া দেবো টাইপ, মানে একদম রেগে যাওয়া চিৎকার। কোনো কোনো চিৎকার দেখে মনে হচ্ছিল সে খুব কষ্টে চিৎকার করতেছে, এরকম খুব কষ্ট দেখে মনে হচ্ছে কষ্ট পাচ্ছে। কোনো কোনো পোস্টার দেখে মনে হচ্ছে, একটা পোস্টার দেখলাম তার বুকের সারা বুকে রক্ত, মানে সেই ব্রুটাল কিছু একটা হতে যাচ্ছে, ধুরন্ধর টাইপের কিছু, অ্যানিমাল টাইপের কিছু একটা হতে যাচ্ছে কি তছনছ মুভিতে, হু নোস। এই মুভির একটা টিজার রিলিজ পাইছে, আমি টিজারে অলরেডি একটা রিয়াকশন দিছি। সো ওইটার রিভিউ এখনো পর্যন্ত আমার দেওয়া হয়নি, আমি টাইম পাচ্ছি না। সো ওইটার টাইম পেলেই আমি ওইটাতে একটা রিভিউ দেওয়ার ট্রাই করবো। আর ততদিনে যদি ট্রেলার চলে আসে তাহলে তো ডিরেক্ট ট্রেলারই চলে যাবো। এনিওয়ে, সো তছনছ যেটাতে কিনা হচ্ছে মুন্না খান, তার আগের মুভি আসছিল হচ্ছে দ্য ডার্ক ওয়ার্ল্ড, যেটাতে তার বিপরীতে ছিলেন কৌশানী মুখার্জি ওপার বাংলার। বাট উনি এবার দেশি নায়িকা নিয়ে কাজ করবেন, দেশের বাইরে। মানে উনি এই জিনিসটা ভালো লাগছে যে একদম প্রথম কাজেই, প্রথম মুভিতেই একদম দেশের বাইরে চলে গেছে। ওয়াও, কলকাতায়। বাট এইবার হচ্ছে উনি দেশের কাউকে নিয়ে কাজ করতেছেন, এন্ড তিনি হচ্ছে ববি হক, মাই ফেভারিট। আমার খুবই পছন্দের, ছোটবেলায় আমার ক্রাশ টাইপের কিছু একটা ছিল। আমার স্পষ্ট মনে আছে, আমি তখন সম্ভবত কলেজে পড়ি না কোথায় জানো, যাই হোক আমি হচ্ছে কলেজের ক্লাস ফাঁকে দিয়ে আমি গিয়ে হচ্ছে ববি খানের দেহরক্ষী মুভিটা দেখছিলাম। ওইটাতে হচ্ছে ববির একটা আইটেম সং ছিল। সো জাস্ট তার ওই আইটেম সং, তখন তার নেট এত অ্যাভেলেবল ছিল না, তাকে জাস্ট দেখার, তার ওই আইটেম সং দেখার জন্য আমি 2-3 বার দেখছি মুভিটা। ওয়াও, যাই হোক সেই নস্টালজিয়া। যাই হোক, সো ববি হক খুবই খুবই গ্ল্যামারাস ছিল। ববি যখন ফার্স্টে আসছে তখন তো এত নায়িকা ছিল না, হাতে গোনা 1-2 জন ছিল, অপু বিশ্বাস ছিল, হাতে গোনা 2-3 জন নায়িকা ছিল। সো তাদের মধ্যে ববি যখন আসছে আমি ভাবছি ওয়াও, সেই অ্যাট্রাকটিভ, সেই ওই শব্দটা ব্যবহার করতে পারতেছি না, আবেদন মই আর কি, যেটা ইংরেজিটা বলতে পারতেছি না। যাই হোক, সো সেই ববি হক আছে, যদিও ববি হকের বিশাল একটা গ্যাপ পড়ে গেছে, তো এখন আর সেই আগের গ্ল্যামারটা নাই। যাই হোক, তো ওই তারপর ওইটাতে আমি টিজার দেখলাম, তো ভালোই লাগতেছে। যাই হোক, মুভি ট্রেলার আসুক বা মুভি আসুক, তখন তাকে দেখলে হয়তো আবার ভালো লাগবে। যাই হোক, এন্ড এই মুভিতে দীপা খন্দকার আছে, মিশা সওদাগর আছে, যেটা কিনা হচ্ছে ডার্ক ওয়ার্ল্ডেও ছিল। যাই হোক, আমরা সামনে আগাই। নেক্সট মুভি হচ্ছে অফিসার। এই মুভিটা হচ্ছে ডি এ তায়েব হচ্ছে, উনি অনেক অনেক আউটস্ট্যান্ডিং মুভিজ তৈরি করেন। এর আগে ওনার ঈশা খান নামের একটা মুভি আসছিল, যেটাতে কিনা হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপটে ঈশা খান মুভিটা, যেটা আমি ট্রেলার রিভিউ করছি। ওটার মুভি অলরেডি মনে হয় ইউটিউবে অ্যাভেলেবল। সো ওটার মুভিটা দেখা হয় নাই, মুভি দেখে আমার একটা রিভিউ দেওয়ার ইচ্ছে আছে। ডিএ তায়েব এবং মাহিয়া মাহি। ওয়াও, মাহিয়া মাহি আবার কোথেকে আসলো? মাহিয়া মাহি তো গায়েব হয়ে গেছিল মাঝখানে। যে মাহিয়া মাহি এবং ডিএ তায়েবের অফিসার, এবং এটা অলরেডি ছাড়পত্র পেয়ে গেছে, আনকাট ছাড়পত্র পাইছে, কোনো কাটাকুটি হয় নাই। ওয়াও, সো যাই হোক, এটার এখনো কিছুই রিলিজ হয় নাই, নট ইভেন পোস্টার। এটা জাস্ট একটা নিউজ দিলাম আর কি আমি আপনাদেরকে। নেক্সট মুভি আসতেছে হচ্ছে মার্বেল। এই মুভিটার ডিটেইল আমি তেমন কিছুই জানি না, জাস্ট একটা পোস্টার আমার সামনে আসছে, জাজ মাল্টিমিডিয়ার থেকে সম্ভবত আসতেছে। আই নো নাথিং অ্যাবাউট ইট। সো আমি এখন পর্যন্ত তেমন কিছু বলতে পারতেছি না। যদি কোনো ইনফরমেশন কালেক্ট করতে পারি, দেন হচ্ছে আমি ওইটা নিয়ে কথা বলার ট্রাই করবো। আচ্ছা, আমি জাস্ট পোস্টারটা দেখা দিচ্ছি স্ক্রিনে। নেক্সট হচ্ছে আমাদের সবার প্রিয় লেডি সুপারস্টার অপু বিশ্বাসের দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। এটার 4টা পোস্টার রিলিজ হয়ে গেছে, যেটার একটাতে দেখা যাচ্ছে আমাদের সবার প্রিয় অপু দিদি, উনি এরকম করছেন সাইলেন্স। এটা অনেকেই বলতেছে যে এটা নাকি হচ্ছে বড়বাদের নকল করে উনি এটা করছে। আরেকটা পোস্টারে দেখা যাচ্ছে যে উনি এরকম করতেছে, যেটা কিনা হচ্ছে শাকিব খানের তাণ্ডব মুভিতে এরকম করছিল, সেই শাকিব খানের নকল করতেছে। অনেকেই বলতেছে, আমি বলতেছি না ভাই, আমি বলতেছি না। তারপর আরেকটা পোস্টারে দেখা গেছে হচ্ছে অপু দিদি জাস্ট এরকম ভাবে তাকায় আছে, কিউট একটা এক্সপ্রেশন দিয়ে। সবাই অনেকে বলাবলি করতেছে, ভাই এটা একটা মুখে, সারা মুখে রক্ত, মনে হচ্ছে কাউকে মাইরা ফেলছে, থাকা উচিত অ্যাংরি রিয়াকশন, কিন্তু উনি দিচ্ছেন রোমান্টিক রিয়াকশন, আর উনি শুধু অলওয়েজ খালি হি করে হাসে। অনেকের কমপ্লেইন আর কি। সো বাট আমার ভালো লাগে, আমি অপু দিদিকে আমার খুব 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 ভালো লাগে। ও দুর্বারে হচ্ছে আমাদের অপু দিদির বিপরীতে অভিনয় করবেন হচ্ছে সজল নূর। মানে কোথেকে যেন উঠে আসে হঠাৎ করে। সজল নূর আগে তো প্রচুর নাটক করতো, মাঝখানে কোনো নাটক ধারণা উনি এখন আর নাটক করেন না, উনি এখন মুভি করতেছে বা মুভিতে থিতু হওয়ার ট্রাই করতেছে। এর আগেও বেশ কয়েকটা মুভি উনার আসছে, সম্ভবত ওই যে জিনে উনি আছেন, বাট খুব একটা সুবিধা করতে পারতেছেন না জিনে। এবার দেখা যায় এবার হয়তো কিছু একটা হবে দুর্বার। ওকে, সো এটা খুব একটা
একটা কি বলে অ্যাকশন সিন টাইপের কিছু একটা হবে, এন্ড আমরা প্রথমবারের মতো সজল নূরকে একটা অ্যাকশন সিকোয়েন্সে অ্যাকশন সিনে দেখতে যাচ্ছি। দেখা যাক, এটার আর কিছুই আসে নাই, আর টিজার ট্রেলার যাই আসুক আমি অফকোর্স কথা বলার ট্রাই করবো এইবার ঈদে ভাই। এইবার ঈদে যে আমার ভিডিও আসবে আমি চিন্তা করি আমার এত কিছু আমি কেমনে কি কভার করবো, আই ডোন্ট নো। আচ্ছা নেক্সট পিনিক, আমার মাই ফেভারিট বুবলি। পিনিক মুভিটা গত ঈদেই সম্ভবত আসার কথা ছিল, বাট আই ডোন্ট নো কেন যেন মুভিটা বারবার পিছিয়ে যেতেছে। সো পিনিকের একটা পোস্টার আমি দেখছিলাম যে একটা খাঁচার মধ্যে বুবলি, সো এইটার একটা পোস্টার। আমি আই নো নাথিং অ্যাবাউট ইট, এই মুভি সম্পর্কে আর তেমন কিছুই জানি না। সো যদি আমি ইনফরমেশন কালেক্ট করতে পারি অফকোর্স আমি সেকেন্ড আরেকটা ভিডিও দেওয়ার ট্রাই করবো। নেক্সট মুভি হচ্ছে মালিক, যেটা কিনা হচ্ছে আরিফিন শুভ এবং বিদ্যা সিনহা সাহা মিমের জুটিতে হতে যাচ্ছে মুভিটা মালিক, যেটা শুটিং স্পট একটা ভিডিও ভাইরাল হয়েছিল কয়েকদিন আগে। সেটা হচ্ছে অনেক নিউজ হয়েছিল। সেটা হচ্ছে আরিফিন শুভ শুটিং করতে গিয়ে ওনার গায়ে আগুন লেগে গেছিল। ফাইট সিন কিছু একটা আছে এই মুভিতে যা বুঝতেছি, এন্ড উনি নিজেই কোনো স্টান্টম্যান না নিয়ে উনি নিজেই হচ্ছে মানে ওই ফাইট সিন গুলা করতেছেন। সো এখন পর্যন্ত আমি জাস্ট একটুকি ইনফরমেশন জানি যে মুভির নাম মালিক, এন্ড হচ্ছে বিদ্যা সিনহা মিম, এন্ড হচ্ছে আরিফিন শুভ, আর তেমন কিছুই নাই আমার হাতে। সো পোস্টার টিজার ট্রেলার যাই কিছু আসুক না কেন আমি অফকোর্স রিভিউ রিয়াকশন দেওয়ার ট্রাই করবো। ওকে নেক্সট মুভির নাম হচ্ছে হাঙর। এই মুভিটা সম্পর্কে খুব একটা ইনফরমেশন নাই আমার হাতে। এটা হচ্ছে জাস্ট একটা পোস্টার আমি দেখতে পাইছি, একটা পোস্টার রিলিজ হয়েছে যেটাতে অভিনয় করতেছেন হচ্ছে নেপালের একজন অভিনেতা, খুব মনে হয় নাম করা কোন একজন অভিনেতা। আমি ওনার সম্পর্কে খুব একটা তেমন কিছু জানি না, কাজে খুব একটা বেশি মন্তব্য করতে পারতেছি না। বাট পোস্টারটা খুব সুন্দর, খুব চমৎকার হচ্ছে, একটা ডার্ক একটা টোন আছে পোস্টারের মধ্যে। আচ্ছা নেক্সট মুভিটা হচ্ছে আন্ধার। আচ্ছা আন্ধার নিয়ে কেন বললাম, আগে তো রাক্ষস নিয়ে বলা দরকার ছিল। যাই হোক, আন্ধার হচ্ছে সিয়াম আহমেদের একটা মুভি। এটা হচ্ছে হরর কোন একটা মুভি করার কথা চলতেছে বা প্ল্যান চলতেছে, যেটা কিনা হচ্ছে রায়হান রাফির সাথে। এন্ড এই মুভি সম্পর্কে আর তেমন কিছুই এখনো পর্যন্ত রিলিজ হয় নাই, বা এটা আমি এখনো শিওর না যে এটা কি এই ঈদে আসবে নাকি পরবাদের ঈদে আসবে, আই ডোন্ট নো। ওকে নেক্সট, যেহেতু সিয়াম আহমেদের কথা আসছে, রাক্ষস। আমি যে মুভিটা নিয়ে খুবই এক্সাইটেড, কারণ হচ্ছে রাক্ষস মুভিটার একটা ফার্স্ট লুক প্রকাশ পাইছে, যেটাতে দেখা গেছে যে হচ্ছে একটা বাঘ একটা বাথটাবের মধ্যে একদম মরে পড়ে আছে, এন্ড হচ্ছে সিয়াম আহমেদের হাতে একটা কুড়াল, সারা গায়ে রক্ত, সাদা একটা ড্রেস পরা, এন্ড লম্বা চুল, খুবই ডিফারেন্ট, হাতের মধ্যে দামি ঘড়ি, খুবই ডিফারেন্ট একটা ভাইব দিচ্ছিল। এন্ড এই মুভি ডিরেক্টর হচ্ছেন মেহেদী হাসান হৃদয়, যিনি কিনা হচ্ছে বরবাদের মতো একটা মুভি উনি করে আসছেন। উনি অলরেডি হিট একটা মুভি দিয়ে দিচ্ছেন, সেই মানে দর্শক প্রিয়তা পাইছে, মানুষজন খুবই পছন্দ করছে। সো উনি যেহেতু আরেকটা মুভি করতে যাচ্ছেন, এন্ড এটাও বোঝা যাচ্ছে যে এটা কোনো একটা মানে ব্রুটাল সিন বা অ্যাকশন সিন থাকবে প্রচুর, এই টাইপের কোনো একটা মুভি হতে যাচ্ছে এই রাক্ষস। এন্ড এটার টিজারে আমি অলরেডি রিয়াকশন দিছি, টিজারটা হচ্ছে আমার যথেষ্ট পরিমাণে ভালো লাগছে। এন্ড আকার ইঙ্গিতে অনেক কিছু বলার ট্রাই করছে যে উপরে এরকম করতেছে যে আমি আসতেছি। এখন এটা দিয়ে উনি কি বুঝাইছে আই ডোন্ট নো, টিজার আসলে বা ট্রেলার আসলে বলতে পারবো। অনেকে যেটা বলা করতেছে যে উপরে বুঝাইতেছে যে হচ্ছে নাম্বার 1 তো শাকিব খান, সো নাম্বার 1 শাকিব খানকে ইঙ্গিত করতেছে যে ভাই আমিও আসতেছি আপনার হাতে টিকা দিতে, মানে ফ্রেন্ডলি কম্পিটিশন আর কি। সো এটা হচ্ছে দর্শকের কথাবার্তা, আমার না অফকোর্স। এন্ড বাট আমি পার্সোনালি খুব এক্সাইটেড রাক্ষস নিয়ে। এটা নিয়ে আরো অনেক ইনফরমেশন পাইছি অলরেডি, বাট আরেকটু ইনফরমেশন আসুক তারপর এটা নিয়ে কথা বলবো। দেন আরেকটা মুভির নাম হচ্ছে বনলতা এক্সপ্রেস। এটা নিয়ে তেমন পোস্টার কোনো কিছুই আসে নাই, জাস্ট এটা একটা পোস্টার আমি খুঁজে পাইছিলাম, এটা খুব সম্ভবত ফ্যান মেড। এন্ড এটা হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের একটা উপন্যাস আছে কিছুক্ষণ, যেটার পুরা স্টোরিটাই আই থিঙ্ক ট্রেনের মধ্যে হয়। স্টোরিটা আমি খুব ছোটবেলায় পড়ছিলাম, ক্লাস 7-8 থাকতে পড়ছিলাম কিছুক্ষণ উপন্যাসটা, যেটাতে একটা মন্ত্রীও থাকে। আই ডোন্ট নো, আবার যদি আমি পড়ি আমি এটা নিয়ে কথা বলার ট্রাই করবো। পুরো স্টোরিটা একটা ট্রেনের মধ্যে, এন্ড খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি ছিল, খুবই ধরেন সিরিয়াস ব্যাপার ছিল, ফানি ব্যাপার ছিল। মানে আমার স্যার সবসময় এরকম করতো যে ফানি জিনিসপত্র করতেছে, একটা মোমেন্ট একদম এমন সিরিয়াস হয়ে যায় যে পুরো একদম কান্নাকাটি করার মতো অবস্থা। সো এই টাইপের একটা উপন্যাস হচ্ছে কিছুক্ষণ, যেটা নিয়ে তানিম নূর হচ্ছে গত ঈদে উৎসব মুভিটা উনি করছিলেন, এন্ড পুরা কি বলে কাঁপায় দিছিল ইন্ডাস্ট্রি। কাঁপায় দিছিল বলতে আর কি যে উনি ডিফারেন্ট একটা অফ ট্র্যাকে ডিফারেন্ট টাইপের একটা মুভি করে ভালো ব্যবসা করে নিয়ে যেতে পারছে। এটা খুবই গুড নিউজ বাংলা মুভি ইন্ডাস্ট্রির জন্য, যে ডিফারেন্ট টাইপের একটা মুভি করেও আপনি হচ্ছে দর্শক প্রিয়তা পেতে পারেন। সবসময় যে মারপিট শাকিব খানকে নিয়ে পড়ে থাকতে হবে, বিষয়টা এরকম না। ওকে, তো এটা নিয়ে আমি খুবই আশাবাদী এই মুভিটা নিয়ে। তারপরে হচ্ছে কবি নামের একটা মুভি আসার কথা, যেটা কিনা হচ্ছে শরীফুল রাজকে আমি মিস করতেছি অনেক। আই থিঙ্ক আবার সে কামব্যাক দিবে, একটা কঠিন লেভেলের কামব্যাক দিবে, কারণ হচ্ছে সে টানা বেশ কিছু অনেক ভালো মুভি করছিল। আমার খুব তার ফেভারিট মুভির মধ্যে একটা আছে হচ্ছে হাওয়া, যদিও ওটাতে তার খুব যে বড় রোল তা কিন্তু না। তারপরে ধরেন পড়ান মুভি ছিল, তারপরে আরো 1-2টা মুভি ভালো মুভি করছিল, আমার নাম মনে আসতেছে না। যাই হোক, সো শরীফুল রাজের কামব্যাক ঘুরতেছে, তার মুভির নাম হচ্ছে কবি। এটা কি তারাশঙ্করের কবি নাকি হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের কবি, যাই হোক, আর তেমন কিছুই জানি না, জাস্ট একটুই জানি যে মুভির নাম কবি। সো এটা সম্পর্কে টিজার ট্রেলার বা কিছু একটা আসলে আমি অফকোর্স রিঅ্যাক্ট করার
ট্রাই করবো বা এটা নিয়ে কথা বলার ট্রাই করবো। নেক্সট আমি যেটা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড এই বাড়িতে একদম টপে, যেটা নিয়ে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড সেটা হচ্ছে রোহিত নামের একটা মুভি। এই মুভির ডিরেক্টর হচ্ছেন যিনি হাওয়া মুভির ডিরেক্টর ছিলেন, উনি হচ্ছে এই মুভির ডিরেক্টর। এন্ড মুভির টিজার আমি অলরেডি দেখছি, টিজারে আমি রিয়াক্টও করছি। আউটস্ট্যান্ডিং করছে, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, আপনাদের অনেকের ভালো নাই লাগতে পারে, ইটস ওকে ফাইন। সো সবার সবকিছু ভালো লাগবে না, এটাই স্বাভাবিক, সবার টেস্ট একরকম না, এটাই স্বাভাবিক। সো এই মুভিতে আমি তুমবাদ আমার খুব ফেভারিট একটা মুভি আছে ইন্ডিয়ার, আমার খুব ফেভারিট একটা মুভি, আমি আরো কত 18-19 দেখছিলাম মুভিটা, খুব চমৎকার একটা মুভি করছিল। এন্ড স্টিল আমার ওই মুভির থিমটা আমি আমার মাথা থেকে 1 মাস পর্যন্ত ওই মুভিটাকে আমি বেরিয়ে করতে পারিনি, একদম ফুল গাইথা ছিল। এই টাইপের একটা মুভি ছিল হচ্ছে তুমবাদ। আচ্ছা ওটার কথা বাদ দিই। সো আমি কাইন্ড অফ ওই তুমবাদের ভাইবটা পাইছি রোহিত মুভিটাতে, যেটাতে দেখা যায় যে কোনো রোদ নাই, এই জন্যই হয়তো বা মুভির নাম রোহিত, কারণ পুরো মুভিতে কোনো রোহিত নাই। এন্ড এটা হচ্ছে ওই যে তার আগের মুভি হাওয়া মুভি হচ্ছে পুরান মিথের সাথে কানেক্টেড করে একটা কিছু বানাইছিল হাওয়া। সো আই থিঙ্ক এই রোহিত মুভিটাও ঠিক সেম একটা কিছু হবে, যে পুরান বা হচ্ছে ধরেন মিথ বা হচ্ছে ধরেন কি বলে আদম হাওয়া রিলেটেড কোনো একটা স্টোরির সাথে কোনো একটা কানেকশন থাকবে হয়তো বা, হু নোস। বাট এটা নিয়ে আমি খুবই একদম আমি আমার এবার ঈদে মুভি দেখার টপ প্রায়োরিটি লিস্টের 1 নম্বরে আমি রাখতেছি হচ্ছে রোহিত। ওকে, এবার আসি হচ্ছে অফকোর্স দেশের মেগাস্টার নাম্বার 1 কিং, সেটা হচ্ছে শাকিব খান। এন্ড তার মুভি আসতেছে দুইটা, একটা হচ্ছে প্রিন্স, একটা হচ্ছে সোলজার। বাট দুইটা মুভি কোনটা এইবার ঈদে আসবে আই ডোন্ট নো, হয়তো বা একটা রোজার ঈদে আসবে, একটা কোরবানির ঈদে আসবে, দুইটা এক ঈদে আসার কথা না, নিজের মধ্যে ক্লাস সম্ভবত করবেন না শাকিব খান। সো প্রিন্স মুভিটার একটা মোশন পোস্টার রিলিজ হয়েছে, যেটা কিনা হচ্ছে হাতের মধ্যে একটা গিটার টাইপের, গিটার বা হচ্ছে ধরেন কি বলে এটাকে বাজুকা না কি এটা মেশিন গান টাইপের কিছু একটা মোশন পোস্টার রিলিজ হয়েছে, যেটা খুবই চমৎকার, গ্রাফিক্সের কাজ। অ্যান্ড আমার খুব ভালো লাগছে, যেটা কিনা এই টাইপের একটা মোশন পোস্টার আসছিল বরবাদের সময়, যদিও বরবাদ ওইটা একদম কাঁপায় ফেলছিল, ওই টাইপের কাঁপানো হয়তো বা দেয় নাই, বাট তারপরে এই মুভিটা নিয়ে আশাবাদী। অ্যান্ড মুভির টাইটেলটা হচ্ছে প্রিন্স, ধরেন ট্যাগলাইনটা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। এটা খুব সম্ভবত 90-এর দশকের ঢাকার স্টোরি নিয়ে তৈরি করা হবে। আচ্ছা আমি ডিটেল জেনে তারপর হচ্ছে আমি এটা নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়ার ট্রাই করবো। এবার আসেন হচ্ছে সোলজার সম্পর্কে তেমন কিছু কোনো ইনফরমেশন নাই আমার কাছে, শুধুমাত্র একটা পোস্টার রিলিজ হয়েছে দেখছিলাম, শাকিব খানের গোফ আছে। সো অ্যান্ড উনি হচ্ছে আর্মি অফিসার থাকবে, জাস্ট একটুকুই জানি। অ্যান্ড হচ্ছে মুভির শুটিং হয়তো বা চলতেছে। সো এটা টিজার ট্রেলার যাই আসুক না কেন, পোস্টার আসুক না, আমি রিয়েক্ট করার ট্রাই করবো। সো এই হচ্ছে আর কি আছে, বাকি আছে কিছু আমি একটু দেখে নিই। ওকে, মোর অর লেস কমপ্লিট। সো এই হচ্ছে এবার ঈদের আপকামিং মুভিজ গুলা। এন্ড অফকোর্স প্রত্যেকটা মুভির পোস্টার আসুক, টিজার আসুক, ট্রেলার আসুক, যাই আসুক না কেন আমি রিয়েক্ট করার ট্রাই করবো, না ওটা নিয়ে কথা বলার ট্রাই করবো ফ্রম নিউট্রাল পয়েন্ট অফ ভিউ। এই তো এই হচ্ছে এবার ঈদের আপকামিং মুভিজ। এন্ড হচ্ছে আপনারা কে কোন মুভি নিয়ে এক্সাইটেড আপনারা কমেন্ট করতে পারেন। আমি অফকোর্স রোহিত নিয়ে খুবই এক্সাইটেড, সেকেন্ড হচ্ছে শাকিব খানের প্রিন্স নিয়ে খুবই এক্সাইটেড। সোলজার নিয়ে এক্সাইটেড হতে পারতেছি না, কারণ আমি তেমন কোনো কিছু জানিই নাই মুভি সম্পর্কে। সো এবার ঈদের যদি আমি একদম ধরেন ঈদের প্রথম 2 দিনে যে 2টা মুভি দেখবো, একটা হচ্ছে রোহিত আর একটা হচ্ছে প্রিন্স। সো যাই হোক, এই হচ্ছে এবার ঈদের মুভিজগুলো নিয়ে আমার কথাবার্তা। এন্ড অফকোর্স আই এম অ্যাবাউট টু বি ব্যাক অন ইউটিউবে আমি মারাত্মক লেভেলের কনসিস্টেন্ট হতে যাচ্ছি। এভরিডে কন্টেন্ট আসবে, এভরিডে না আসলেও মানে মোটামুটি কনসিস্টেন্ট থাকবো আমি। যাই হোক, টাটা।